খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, আর খাদিজার এতিম বাবারা বাবারা স্বামীটাকে ধরে এত মার তোরা মারলি, এত মার তোরা মারলি। দয়ার নবী আমার, আমাদের আম্মা জানে মুখে কাঁদটা লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না, খাদিজা এমন করে বলো না। এদিকে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদছেন, আল্লাহ আমার আব্বাজান জীবনেও কোনোদিন গরিবের সঙ্গে দুর্ব্যবহার করিনি, আমার আব্বাজান কখনো এতিমের মাল আত্মসাৎ করিনি, আমার আব্বাজান কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি, আমার আব্বাজান কোনোদিন কারো গালে নইভাবে চর মারিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাজানকে এত মার মারলো, এত মার মারলো। আমি ফাতেমা আমার আব্বা জানে নূরের বদনটা দেখে চিনতে পারি না, আমার আব্বা জানকে দেখে আমি চিনতে পারি না। দয়া নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন, বেটি রে বদদোয়া করো না, বেটি বদদোয়া করো না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখাবো, আল্লাহ পাককে দেখিয়ে বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেঈমানেরা আমাকে মেরেছে, আমি নবী আমার শরীরের ক্ষত বিক্ষত আজকে আপনার সামনে হাজিরা দিলাম। আল্লাহ আমার এক একটা মারের দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিকে আপনি নাজাত করে দেন। ফাতেমা আল্লাহ পাকের কাছ থেকে এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মার খেয়েছে, মারের আঘাতের দাগগুলো রাসূলুল্লাহ উম্মতের নাসাতের জন্য ব্যবহার করবে। ভেবেছেন একবার? আল্লাহ রাসূল বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন কল্যাণ, এটা তো ভালো বুঝলাম না। নবী বললেন, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আমার উম্মতের আমল নামাটা আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। জি,
আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমল নামায় গোনা বেশি হয়েছে, আমি উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, আল্লাহর কাছ থেকে উম্মতের আমল নামার গোনাগুলোকে মাফ করিয়ে নেব। জোরে বলুন। ফিরে আসি আপন জায়গায়। তাহলে নবী সব ছেড়েছেন আমাদের জন্য, তাই তো নাকি? কিয়ামতেও আমাদের চিন্তায় চিন্তিত থাকবেন। সেই নবীর জন্য আমরা ছাড়তে পারলাম না কেন বলেন তো? এর উদ্দেশ্য একটাই, এর কারণ একটাই। আমরা ভেবে নিয়েছি এটাই যে আমরা যা কিছু পেয়েছি সব আমার। ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞাসা করা হয় ব্যবসা কার? আমার। দোকান কার? আমার। জলকর কার? আমার। বাড়ি কার? আমার। ছেলে মেয়ে কার? আমার। জমি 10 বিঘা আছে কার? আমার। ভাই এটা না বলে যদি আমি এটা বলি যে বাড়ি কার, এর মূল মালিক হচ্ছেন আল্লাহ, আমি ভোগ দখলদার। বোঝা যাচ্ছে কথা? দোকানকার মূল মালিক হচ্ছে আল্লাহ, আমি ভোগ দখলদার। জমি মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। সন্তান মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। জি, যখনই এটা আমি ভাববো আর আমার অন্তরে এটাকে জায়গা দিতে পারবো, তখন কিন্তু দুতলায় খাটে শুয়ে থাকলেও যেই মসজিদে আজান হবে সেই এটাও মনে এসে যাবে যে বাড়িতে শুয়ে আছি এ বাড়ির মূল মালিক তো আমি না, মূল মালিক তো আল্লাহ, আমি তো ভোগ দখল করছি। আজান যখন হয়েছে আমাকে নামাজে যেতে হবে, আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে। যদি না যাই আল্লাহ ইচ্ছা করলে এই বাড়ি থেকে আমাকে নামিয়ে দিতে পারেন। পারে না? পারে না? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ঘর থেকে নামিয়ে খাটিয়ার প্যাসেঞ্জার বানিয়ে দেবে। দেখুন হসপিটাল গুলোতে চলে যান, দেখবেন কত মানুষ সুখ আর আরামের বিছানা ছেড়ে হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে। দোকান জমি দিয়েছেন আল্লাহ, মূল মালিক তিনি, আমি ভোগ দখল করছি। যেই এটা অন্তরে জায়গা পাবে, সেই আজান হলে শত খরিদ্দার থাকলেও বলবো এখন আর মাল হবে না, কারণ এ দোকানের মালিক না আমি না, এ মালিক আল্লাহ, আমাকে আল্লাহ ভোগ দখল করতে দিয়েছে। যদি আমি না যাই আল্লাহ দোকান কেড়ে নেবে আমার থেকে, অতএব আগে নামাজ পড়বো তারপরে মাল দেবো। হাজী সাহেবরা দেখেছেন মক্কা মদিনার জমিনে আজান হয়ে গেলে বেচাকেনা বন্ধ। আর আমাদের আজান হয়েছে, জামাতের সময় হয়েছে, খরিদ্দারের চাপও বেড়েছে। ও বলে এই কটা লোক ছেড়ে দিয়ে গেলে আর পাবো না, নামাজ যাই যাকে যাক, পরে কাজা পড়ে লোয়ানি, মালগুলো হাতিয়ে নেই, বিপদে পড়ে গেছে। ঠিক কিনা ভাই? জলখর ব্যবসা সব কিছুতেই জায়গা এটা আমাকে আপনাকে দিতে হবে। সন্তান আমাকে এটাই অন্তরে জায়গা দিতে হবে, আল্লাহ আমাকে দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ কেড়ে নেবেন। অতএব তাকে দ্বীনমুখী, ধর্মমুখী, কোরআনমুখী, নামাজমুখী করাতে হবে, এটা আমার দায়িত্ব। তা না হলে গার্জিয়ান হিসাবেও আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই কথাটি যদি জায়গা দিতে পারতাম, মসজিদ মুখ আমরাও হয়ে যেতাম। ভাই রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে হবে না? মাশাআল্লাহ, এখানে আমার সামনে যা শ্রোতা বসেছে সব 5 ওয়াক্ত মুসল্লি তো। 5 ওয়াক্ত না হলেও 100 ওয়াক্ত, কি বলেন? বলে যায়, কেউ মরে গেলি যায় আর শুক্রবারে যায়। মরে গেলি না গেলি খানায় বলবে না, আর শুক্রবারে না গেলি লোকে খারাপ বলবে।
শুক্রবারে যাই তো এত ব্যস্ত, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন ঢুকছে আর 2 রাকাত পড়েই হাওয়া। দেখা যাচ্ছে ছেঁড়া দুটো নিয়ে গিয়েছিল, পাল্টে ভালো মাল দুটো নিয়ে বাড়ি গিয়েছে। আপনাদের এদিকে মসজিদের কি অবস্থা জানি না, তবে অধিকাংশ জায়গাতে দেখছি 2 রাকাত পড়েই পালাচ্ছে। ঠিক কিনা ভাই? ভাই বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি ইচ্ছাকৃত আখেরি জোহরের নামাজ ছেড়ে দিল তো বছরে তার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে। বাবু ওটা যদি কাজা থেকে যায় তো এক এক ওয়াক্তের বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। মসজিদে গেলে এত ব্যস্ত কেন? মসজিদে ব্যস্ত, মাদ্রাসায় ব্যস্ত, জলসায় ব্যস্ত। মসজিদে ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, বয়ান যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে বলছে এই ইমাম আর চলবে না, এর বাদ দে। কেন? বলে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। মানে কি খাওয়া খেয়েছে? বলি এত বড় দোয়া করে, আমি ওদিক ধান কেটে রেখেছি আর দোয়াও শেষ হচ্ছে না, বাধ্য ইমাম চলবে না। যে লোকটা মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের দোয়া বয়ান বক্তৃতা লম্বা হওয়ার জন্য সমালোচনা করছিল, দেখবেন আমার কথাটি মিলিয়ে নেবেন, সেই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে ওর ব্যস্ততা নেই। সত্য না মিথ্যা? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, ব্যস্ততা নেই। কিন্তু মসজিদে আসলে ব্যস্ত। নবী বলেছেন উত্তম জায়গা মসজিদ ঘর আর নিকৃষ্টতম জায়গা বাজার। সাহাবীরা মসজিদে গেলে বাড়ি আসতে চাইতেন না, আর বাজারে গেলে থাকতে চাইতেন না। আর আমরা মসজিদে গেলে একটু কথা বলেন, থাকতে চাই না, আর বাজারে গেলে বাড়ি আসতে চাই না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে পড়তেন। মদিনার মসজিদ নববী শরীফে আসরের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, জামাতে নামাজ পড়তে যাবেন। হুজুর যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন। যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে খানায় কাবা শরীফে রওনা হয়ে গেল। জোরে বলে। যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে গেল, ওই লোকটা যেন ইহরাম পরে কাবায় গেল। সুবহানাল্লাহ। আর আমরা দেখছি আজান হয়েছে 15 মিনিট পরে জামাত, একটা বিড়ি খাওয়া যাবে, সময় যা আছে একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরে গিয়ে মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের গেটের কাছে যেয়ে এইবার মরণের টান মেরেছে, একে টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছেতেছে। বিড়িটা ফেলে দে, ওযুখানাতে করে ওযু করে মসজিদে, আল্লাহ এই যে ভক ভক করে গালদে গন্ধ বেরোচ্ছে, ওতে পাশের মুসল্লি অস্থির, ফেরেশতাও অস্থির। হুজুর ওযু করে মসজিদে যেতেন। হুজুর আমার ওযু করে রেডি হয়ে গেলে হুজুরে বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। প্রাণের স্বামী গো, কোথায় যাবে? বিবি রে, আসরের আযান হয়ে গিয়েছে,
নামাজ পড়তে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, নিষেধ আপনাকে করব না, বারণ করব না, তবে শুধু একটা কথা আপনাকে বলবো, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। সোনার মানিক, ছেলেটার বড় জ্বর, ছেলেটা বড় সুস্থ। হুজুর বললেন, ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। তুমি আমার সোনার মানিকের দিকে খেয়াল রেখো, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি। জোরে হবে না? মন খুলে বলে, চাচা শুক্রবারের নামাজে তো তোমার দেখলাম না, এ শুক্রবারে ছিলে না? চাচা বলে, দূর খোকা, এ শুক্রবারে আমার নামাজ পড়া হয়নি। কেন? বলে, আর বলিস নে, আমার নাম খোকা শুকুর আলী, আধার কার্ডে আমার নামে এসে কুকুর আলী। তাই খোকা আধার কার্ডটা সংশোধন করতে গিয়েছিলাম আজকে বিডিও অফিসে। চাচা আল্লাহ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে নাম সংশোধন করতে যাচ্ছে। আর আবু তলাকা হুজুর বলছেন, বিবি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ, তুমি সন্তানের দিকে লক্ষ্য রাখো, আমি একটু আল্লাহকে খুশি করে আসি। চলে বলুন, একটু মন খুলে বলে। হুজুর আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে দেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তসবিতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে দেখতে এশার ওয়াক্ত হয়ে গেল। হাসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার আযান দিয়ে দিলেন। হুজুর আমার আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে এশার নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলতে আল্লাহ সুবহানাল্লাহ। ভাই গিয়েছিলেন কখন? কখন গিয়েছিলেন? আসরে। এশার নামাজ পড়ে বাড়ি ফিরছেন। যাওয়ার সময় বিবি কি বলেছিল? একটু কথা বলেন। তাড়াতাড়ি এসো, ছেলের জ্বর। আচ্ছা, আমাদের বিবির বলা লাগবে না যে তাড়াতাড়ি এসো। এমনি যদি কোনো মুসল্লি কেউ যদি আসরে যে এসাই ফেরে, বাড়ি আসলে গিন্নি ভাত খুলে রাখবে? এখানকার মা বোনিরা একদম খুলে মানে কি ঠান্ডা করলে বসে থাকবে। হুজুর এশার নামাজ পড়ে আস্তে আস্তে ঘরে ফিরলেন। এসে দরজার কাছে এসে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে
দরজাখানা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছেন। প্রাণের স্বামী গো, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, খানা আমি পরে খাবো, তুমি আগে আমায় বলো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে সোনার মানিক আমার অসুস্থ, সোনার মানিকের বড় জ্বর। ও বিবি, নামাজে যে মসজিদে যে মসজিদকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, নামাজে এতটা ডুবে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। বিবি বলো না এখন আমার সোনার মানিক কেমন আছে? বিবি বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক কোথায় আছে? কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। আসেন, রাতের খাবারটা খেয়ে নেন, নিজে হাতে করে রাতের খাবারটা খাইয়ে দিলেন, রাতের খানাটা খেলেন। প্রাণের স্বামী গো, সারাদিন অনেক মেহনত করেন, চলেন, আরামের বিছানাতে একটু আরাম করবেন, আমি একটু আপনার সেবা করব। আরামে বিছানা বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল, ফজরের আযান হয়ে গেল। স্বামী স্ত্রী উভয়ের ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনার ঘুমটা ভেঙে গেল, দুজনাই উঠে পড়লে। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, ফজরের নামাজ আদায় করতে যাবেন। হুজুরে বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। প্রাণের স্বামী গো, কোথায় যাবে? বিবি, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। ও আমার প্রাণের স্বামী, চলে যান, তবে যাওয়ার আগে
আমার দুটো কথার জবাব কি একটু দিয়ে যাবেন? বলো না বিবি, কি জবাব দিতে হবে? ও আমার প্রাণের স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিক সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাতুন। আল্লাহ নবী বললেন, মুনাফিকদের তিনটে লক্ষণ। ইযা দাযা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাপ করবে। ওয়া ইযা তুমিনা খান, তারা আমানতের মাল খেয়ানত করবে। ও বিবি, আমানত যদি খেয়ানত করি মুনাফিকের তালিকায় নাম চলে যাবে। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। না বিবি না, আমানতের মাল চাইলেই ফেরত দিয়ে দিতে হবে। বিবি, যার মাল তাকে ফেরত দেব কেন আমার কষ্ট হবে? হুজুরের বিবি সাহাবা বললেন, প্রাণের স্বামী গো, যদি আপনি আপনার কথাতে দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হাতটাকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন। চাদর মুড়ি দিয়ে ঢাকা আছে, চাদরটাকে টেনে আলগা করল, চাদরটাকে টেনে দিয়ে বললেন, বিবি, ও প্রাণের স্বামী, দেখুন সোনার মানিকের পরা মুখটা একটা আমার দেখে নেন। গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি আপনাকে বলেছিলাম সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। প্রাণের স্বামী গো, আপনি যেই না বাড়ি থেকে চলে গিয়েছেন, কিছুক্ষণের ভিতরে আমার বেটা ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা, নিজে হাতে করে সোনার মানিককে গোসল দিয়েছি, সোনার মানিককে চাদর মুড়ি দিয়ে পাশের ঘরে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুর বললেন, বিবি, কি কথা বলছো আমাকে? প্রাণের স্বামী গো, চিন্তা করলাম, আল্লাহ যদি আমায় সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোনো কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিরুদ্ধে বিচার দিতে পারতাম না। যে আল্লাহ আমাকে সন্তানের মা বানিয়েছেন, যে আল্লাহ সন্তান দিয়েছে, সেই আল্লাহই তো সন্তান নিয়ে নিয়েছে। প্রাণের স্বামী গো, সোনার মানিককে আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য মনে দুঃখ করলে হবে না। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুরের বিবি সাহেবা
শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিটা মুছে দিচ্ছেন আর বলছেন, প্রাণের স্বামী গো, একটু আগেই তো আপনি বলেছেন আমানত যদি আল্লাহ ফেরত, আমানত যদি কেউ ফেরত চান ফেরত দিতে হবে। ও প্রাণের স্বামী, আল্লাহ পাক সোনার মানিককে আমানত রেখেছিলেন, আল্লাহ ফেরত নিয়েছেন, দুঃখ করলে হবে না। চলে যান মদিনার মসজিদে নববী শরীফে চলে যান, আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন জানাজার, আমার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। নবী যেন এসে সোনার মানিকে জানাজা পড়ে। দয়ার নবী যদি এসে সোনার মানিকে জানাজা পড়ে, আমি ওর জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আমি ওর জনম দুঃখিনী মা অন্ততটা আমার খুশি হয়ে যাবে। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়া নবী নূরের মুখটার দিকে চেয়ে জজ্জর করে কাঁদতে লাগলেন। নবী বললেন, বাবা, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ আবার জামাতে পড়তে এসেছো, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো জামাতে বাবা, কি হয়েছে এমন, কেন এমন করে কান্নাকাটি করছো? হুজুর আমার সব কথাগুলো দয়ার নবীকে খুলে বললে, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আল্লাহ নবী, দয়ার নবী আমার হুজুরের সব কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, মসজিদে যে আল্লাহ ভুলে গেলেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভুলে গেলেন, কথা বলেন না, গোটা দুনিয়া ভুলে গেলেন। আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন, নামাজে এতটা ডুবে গেলেন, বিবির কথা, বাচ্চার কথা, বাড়ির কথা, কারো কথা মনে নাই। আর আমরা নামাজে দাঁড়ালি দুনিয়ার কথা সব মনে আসে। কি বলেন ভাই?
মাঝে মাঝে রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাচ্ছে, কখনো 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফেরোচ্ছে। মন নেই, ওদিকে মন নেই, মন একদিকে আর নামাজে দাঁড়িয়েছে। কোথায় সেই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয় না যে নামাজের ভিতরে আত্মসংযোগ না থাকে। কথা বোঝা গেছে? যে নামাজের ভিতরে মনোসংযোগ না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে হয় না। আমি নামাজে দাঁড়িয়েছি, মন বাজারে, দোকানে, হাটে, মাঠে ঘুরে বেড়াচ্ছে, নামাজ হলো? কথা বলে নামাজ হবে? হুজুর কখন গেলেন আর কখন ফিরলেন, আর আমরা মসজিদে গেলে ব্যস্ত। আবার কেউ কেউ বলছে নামাজ নামাজ করলে কি খাওয়া হবে, সবসময় মসজিদে পড়ে থাকলে? আরে আমি তোমাকে মসজিদে পড়ে থাকতে বলিনি তো বাপ, আমি মসজিদে পড়ে থাকতে বলিনি তো। মসজিদে আপনার পড়ে থাকতে হবে না, তবে আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যেদিন মাথার এক মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে, মাথার খিরুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোন ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। রাজুলুল কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ, যে ব্যক্তিটার অন্তরটা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে ফিরে না যায়, অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে।